নাজমুল হাসান পাপন ওকে জিজ্ঞেস করলে বোর্ডের সিদ্ধান্ত, তাহলে আমার কথা তারা কি জন্য আসছে, এখানে কি চুল ছিঁড়ার জন্য এখানে আসছে? আমাদের লক্ষ্য কিন্তু আসলে 2024 না বা 2025 না, আমাদের লক্ষ্য হচ্ছে 2050। ডেডিকেশন দিয়ে খেলতো তাহলে হয়তো আমরা আরেকটু উন্নতি করতে পারতাম ক্রিকেটে। ডেডিকেশনের অভাব এটা আর কি স্পষ্ট। প্রত্যেক প্লেয়ারের মধ্যে আসলে জিততে হবে এই মানসিকতা আসলে একদম নাই বললেই চলে। আমরা খেলার শুরুতেই বলে রাখি আমাদের লক্ষ্য কিন্তু আসলে 2024 না বা 2025 না, আমাদের লক্ষ্য হচ্ছে 2050 সালেও আমরা দেখবো যে সুপার 8 খেলার যোগ্যতা অর্জন করার লক্ষ্য নিয়ে আমরা 50 সালেও মাঠে নামবো। বাংলাদেশের টেকনিকের সমস্যা। আমার মনে হয় না যে তাসকিন, রিশাদ, হৃদয় এই কজন বাদে কেউ ডেডিকেশন দিয়ে খেলে। যদি ডেডিকেশন দিয়ে খেলতো তাহলে হয়তো আমরা আরেকটু উন্নতি করতে পারতাম ক্রিকেটে। আর বাংলাদেশ ক্রিকেটটা আবেগ দিয়ে চলে, যথাসম্ভব এই সস্তা আবেগটা দূর করতে পারলে হয়তো আমরা ভবিষ্যতে আরো উন্নতি করতে পারবো, বহুদূরে এগিয়ে যেতে পারবো। অবকাঠামো ভালো তৈরি করতে হবে। আর ধরেন আপনি আমাকে এখন ডাল ভাত দিলেন, আমি ডাল ভাত খেলাম, আমি যে মাছ ভাতের মতন শক্তি পাবো না। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড বলেন বা আফগানিস্তান বলেন, ওদের পিচগুলো কিন্তু ওইভাবে তৈরি করা, বাউন্সিং পিচ, তার জন্য ওনারা ভালো খেলতেছে। আগে বাংলাদেশের অবকাঠামো ভালো করতে হবে, বুঝছেন? অবকাঠামো ভালো করলে প্লেয়ারগুলো এমনি তৈরি হবে, ভালো প্লেয়ার তৈরি হবে। আফগানিস্তান দলও আমাদের পরে এসে এত ভালো খেলছে, কিন্তু বাংলাদেশ দল আসলে কেন পারছে না? সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে ভাই টিম ম্যানেজমেন্টে। টিম ম্যানেজমেন্ট দেখেন, বাংলাদেশ দল আসলে টিম ম্যানেজমেন্ট একজনও ঠিক নেই। বর্তমানে যারা নির্বাচকরা আছে তারাও এখন পর্যন্ত ঠিক নাই। তারপরে হচ্ছে আফগানিস্তানের দেখেন নতুন কোচ এবং ইয়াং স্টার কোচরাও কিন্তু ইয়াং। ডিজে ব্রাভো বোলিং কোচ, তারা কিন্তু খুব ভালো দিচ্ছে বোলিংদেরকে, তারাও কিন্তু ভালো বোলিং শক্তি হিসেবে উঠতেছে আফগানিস্তান দল। বাংলাদেশে দেখেন কি রকমের কোচ, চন্দ্রিকা আত্র সিং এ তাদের দেশেই চান্স পায় না, সে বাংলাদেশে এসে কোচগিরি করে কোটি কোটি টাকা বাংলাদেশ থেকে নিয়ে যাচ্ছে। দেখেন আমাদের থেকে আমেরিকা বেটার টিম, আমাদের থেকে আফগানিস্তান বেটার টিম, নেপাল বেটার টিম। দুঃখের সাথে এখন আমরা ওই লেভেলের টিম হইতে পারি নাই। তাহলে আমরা নেপালের সাথে আমরা হারতে হারতে জিতে যাই, আমরা আমেরিকার সাথে আমরা সিরিজ হারি। বাংলাদেশে আমি মনে করি সব থেকে ভালো ভালো কোচদেরকে নিয়োগ দেওয়া উচিত। যদি কোচদেরকে নিয়োগ দিতে পারে তাহলে হয়তো বাংলাদেশ দল আরো আগাবে, এবং নির্বাচকদেরকে এখানে চেঞ্জ করতে হবে। বাংলাদেশ দলে নতুন কোচ হিসেবে আমরা সালাউদ্দিনকে চাই। বাংলাদেশ দলের মধ্যে বর্তমানে যে ডেডিকেশনের অভাব এটা আর কি স্পষ্ট। প্রত্যেক প্লেয়ারের মধ্যে আসলে জিততে হবে এই মানসিকতা আসলে একদম নাই বললেই চলে। আমরা খেলার মধ্যেই দেখতে পাচ্ছি তাদের আজকের ম্যাচ বাদ দিয়ে গত যে ম্যাচগুলো ছিল প্রত্যেকটা ম্যাচেই ছিল আর কি তাদের মানে কোনো মানসিকতাই ছিল না যে আমরা জিতবো, আমরা ফাইনাল খেলবো। বা এই কোচের যখন বক্তব্যই থাকে যে আমরা দ্বিতীয় রাউন্ডে গেছি, সেই পরবর্তীতে দেখা যাবে যা হওয়ার হবে, মানে তাদের আগে কোনো লক্ষ্যই নেই ফাইনালে খেলা বা সেমিফাইনালে খেলা। সেখানে আসলে আমরা কতটুকু আশা করতে পারি? নতুন নতুন প্লেয়ার তৈরি করতে হবে ভালোভাবে, এবং যে ডিভিশনগুলোকে খেলতে হবে টি-20 আকারে খেলা উচিত। এখানে দেখেন ডিভিশন আকারে খেলা হয় 50 ওভারে, এটা দিয়ে কোনো আমাদের লাভ হচ্ছে না। আমাদের যদি এগুলো যদি টি-20 হিসেবে খেলা হতো তাহলে হয়তো আরো ভালো হতো। আমাদের বাংলাদেশের আসলে এখন ব্যাটিং বলেন বা বাংলাদেশ ক্রিকেট দলের যে অবস্থা বলেন, এটাকে মায়ের দোয়া বললেও ভুল হবে। ফিডব্যাক নিয়ে যাওয়ার আমরা সেই প্রত্যাশা নিয়েই আমরা এখানে আসি আসলে, কিন্তু দিন শেষে আসলে আমাদের বাংলাদেশ দলের কাছ থেকে আমরা ওই ধরনের কোনো কিছু ফিডব্যাক পাই না। হতাশা করে আমাদের দিন শেষে বাড়ি ফিরতে হয়। তো এই যদি এই লর্ডদের মতো এই ধরনের প্লেয়ার যদি আমাদের বাংলাদেশ দলে অব্যাহত থাকে, দিনের পর দিন যদি এভাবে থেকে যায়, তাহলে দিনের পর দিন আমরা ব্যক্তপ্রেমিকের মতো এইভাবে আসলে ফিরে যেতে হবে। পাপন, হাতুড়ে, আশফাক হোসেন লিপু, তাদেরকে যদি জিজ্ঞেস করা হয় যে আসলে ব্যর্থটা কোথায়, তারা বলে যে বোর্ডের সিদ্ধান্ত। নাজমুল হাসান পাপন ওকে জিজ্ঞেস করলে বোর্ডের সিদ্ধান্ত, তাহলে আমার কথা তারা কি জন্য আসছে, এখানে কি চুল ছিঁড়ার জন্য এখানে আসছে? কোনো দায়িত্ব নাই, কোনো কিছু নাই, পুরাটাই হচ্ছে আপনার দুর্নীতিতে ভরপুর। আমরা ভাই 200 টাকার টিকিট কেটে হচ্ছে আমরা 5 নাম্বার গেট দিয়ে রোদে পুরে বৃষ্টিতে ভিজে সেখানে হচ্ছে আমরা সমর্থন করি, আমরা হচ্ছে ওই সমর্থক। ইভেন এই যে দেখেন আজকে হচ্ছে মেঘলা আকাশ, আমি আমার অফিস বাং করে এখানে খেলা দেখতে আসছি, বেহায়ার মতো বেসরমার মতো বাংলাদেশ দলকে সাপোর্ট করি বিদায় হচ্ছে আমরা এখানে খেলা দেখতে আসি, কিন্তু আসলে ওই রকম প্রত্যাশা অনুযায়ী আমরা আসলে ফলাফল পাই না। বাংলাদেশ দল আসলে কেন পারে না? বাংলাদেশে দলের মানসিক দুর্বলতা আছে। মানসিক দুর্বলতার কারণে তারা খেলা জিততে পারতেছে না। তাদের মনোবল শক্ত হতে হবে।